ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूदय सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর স্বামীজির ভেতরে নিজেদের মধ্যে যে সংবাদ চলছে সেটা এবং এই সংবাদের মাহাত্ম্য হচ্ছে এখানটায় এটি একটি আটপৌরে ভাবে এগোচ্ছে, অথচ খুবই তাত্ত্বিক এবং আমাদের মধ্যে ভগবত ভাব উদ্দীপক। একেবারে আদিকাল থেকে উপনিষদের যুগ থেকে এই গুরু শিষ্য পরম্পরা রয়েছে, কিন্তু গুরুর সঙ্গে শিষ্যের যে কথোপকথন সংলাপ তা নিয়ে প্রায় সর্বত্রই, শুধু উপনিষদ নয়, আমাদের সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু আছে। কিন্তু ঠাকুর আর স্বামীজির মধ্যে যে গুরু শিষ্যের যে সংলাপ, তার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, খুবই স্বাভাবিক, যেন কোনো পেছন থেকে কোনো নিয়ম কানুন তাদেরকে টেনে ধরছে না। তাই আমাদের খুব কাছের মানুষের মধ্যে যে সংলাপ হয় সেরকম একটা ভাব আমরা পাই তাদের এই কথাবার্তার মাধ্যমে। এবং এই কথাবার্তা একটি লীলা, যুগোপযোগী লীলা। এই যুগের যে জীবনধারা, চাল চলন, ব্যবহার আদি, সেগুলোর মাধ্য থেকেই কিভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি, কেমন করে তাকে আরো কাছে আপন করে নিতে পারি, আমাদের মনের যে বিভিন্ন প্রশ্ন রয়েছে ঈশ্বরকে কেন্দ্র করে, সাধনাকে কেন্দ্র করে, সত্য অনুসন্ধিৎসা যেটা রয়েছে, তারও অনেক উত্তর এবং দিশা আমরা এখান থেকে পাই। আমাদের খুব আকর্ষণ করে। যারা ঠাকুর স্বামীজিকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, তাদের তো কথাই নেই। এমনকি সাধারণ মানুষ যারা অতটা হয়তো গভীরে গিয়ে এখনো পৌঁছতে পারেননি, ভালোবাসার মতো করে দেখান, তাদেরও করে। এত বর্ণময়, এত তার মধ্যে আন্তরিকতা, হৃদয় গ্রাহী ব্যাপারগুলো, তাদের মধ্যে ভালোবাসার যে ব্যাপারটা সেটা আমরা দেখছি। এবং তার মাঝ থেকেই ঠাকুর স্বামীজিকে কিভাবে, নরেনকে কিভাবে তৈরি করছেন আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবার জন্য। ভালোবাসছেন, কোনো তোয়াক্কা করছেন না, কেউ দেখছে, কেউ শুনছে, কি বলছেন না বলছেন, কিন্তু নরেন খুব উদ্বিগ্ন। সেটাও তার অতি আন্তরিক ভালোবাসা থেকে ঠাকুরের প্রতি, যে তিনি যাতে করে হেয় না হন মানুষের কাছে। যেভাবে উনি সবার সামনে ওর সাথে ব্যবহার করছেন, মানুষ যেন তাকে তাচ্ছিল্য না করে, হেয় না করে, হাসাহাসি না করে। তিনি খুব উদ্বিগ্ন থাকতেন।
তো একদিন বললেন ঠাকুরকে, আপনার ভরত রাজার মতো অবস্থা না হয়। ভরত রাজা মানে, ভরত রাজা একটি হরিণকে ভালোবাসত মন প্রাণ দিয়ে। তাই তিনি যখন মরলেন, মনে আবার যখন জন্মগ্রহণ করলেন, তিনি একটা হরিণ হয়ে জন্মালেন। এই হরিণের কথা চিন্তা করতে করতে তার প্রাণ ত্যাগ হয়েছিল, তাই তার এই অবস্থা। নরেনের মুখ থেকে এই কথা শুনেই ঠাকুর সঙ্গে সঙ্গে, ঠিক বলেছিস তো, তাহলে আমার কি হবে? খুব চিন্তায় পড়ে গেলেন। নরেনের কথা তো প্রথমে উড়িয়ে দিতে পারেন না, মায়ের কাছে গিয়ে আগে সেটাকে জেনে নিতে হবে এটা ঠিক বা, তখন সেই কথাটাকে যদি গ্রহণীয় হয় তাহলে গ্রহণ করবেন, মায়ের কথার সাথে মিললে, না হলে করবেন না, সেটা আমরা আগে দেখেছি। তাই বলার সঙ্গে সঙ্গে তার এই উত্তর, ঠিক বলেছিস তো, তাহলে আমার কি হবে? চিন্তায় পড়ে গেছেন শিশু। মায়ের কাছে গেলেন, মা জগদম্বার কাছে গিয়ে জানতে চাইলেন, এই যে নরেনকে নিয়ে এত তার কারখানা ভালোবাসা, এবং নরেনময় তার অন্তর হয়ে গেছে, শুধু তার মন যে নরেনময় হয়েছে তা নয়, নরেনের মন ও রামকৃষ্ণময় হয়ে গেছে, এটা বলা বাহুল্য। তাই তিনি এত চিন্তিত। তাই এই কথা বলেছেন ঠাকুরকে, একটুখানি যাতে করে সংযত হয়ে তিনি ওনার সঙ্গে ব্যবহার করেন। তো মায়ের কাছে যেতেই মা জগদম্মা বললেন, তুই ওর কথা শুনিস কেন? তুই ওর ভেতরে নারায়ণকে দেখতে পাস বলেই ভালোবাসিস। যেদিন থেকে তুই ওর ভেতরে নারায়ণকে দেখতে না পাবি, সেদিন ওর মুখও দেখতে পারবি না। এই কথা শুনে মায়ের কাছ থেকে খুব আশ্বস্ত হলেন, খুব আনন্দিত হয়ে নারায়ণের কাছে গিয়ে বললেন, যে তোর কথা আর শুনবো না। মা বলেছে এই কথা যে আমি তোর ভেতরে নারায়ণকে দেখি বলেই ভালোবাসি, যেদিন নারায়ণকে দেখতে পাবো না সেদিন আর তোর মুখও দেখতে পারবো না। এরকম সম্পর্ক। তারপরে একটি ঘটনা, একদিন ঠাকুর ওকে গান গাইতে বলেছেন নরেনকে, নরেন গান শোনাবেন, তানপুরো বাঁধছেন, তানপুরাটা বেঁধে নিয়ে তারপরে গান গাইবেন, অনেকক্ষণ ধরে বাঁধছেন। যখন বাঁধছেন ঠাকুর একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে বাঁধছে তো একজন ভক্ত বিনোদ বলে, সে সামনে ছিল, সে বলল, বাঁধা আজ হবে, গান আরেক দিন হবে। ঠাকুর তখন বললেন যে ইচ্ছে হচ্ছে তানপুরাটাকে একবারে ভেঙে ফেলে, টং টং, টানা তারা, টানা টানা, নুম নুম, এই যে এই আওয়াজগুলো করছেন ঠাকুর, তার পেছনেও একটা অর্থ আছে। তার অর্থটা হচ্ছে এই যে তখনকার দিনে যে গানগুলো হতো, সেই গানগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে
আর খেয়াল অঙ্গে না। ফলে ওই যে গায়ক তানপুরের সঙ্গে বাঁধবার পরে গলাটা মিলিয়ে নেবার জন্য এইরকম ভাবে একটু গেয়ে নিতেন প্রথমে। তো ধ্রুপদ অঙ্গে গাওয়া সব গান। আর স্বামীজি ব্রাহ্ম সমাজের গান গাইতেন এবং সেই গানগুলো সবই ধ্রুপদ অঙ্গে ছিল। তো গান তো শুরু হচ্ছে না, বেঁধেই চলেছেন। তখন ভবনাথ আবার একটা উক্তি করলেন কি, যে যাত্রার আগে, আপনারা যারা যাত্রা দেখেছেন জানেন যে অনেকক্ষণ ধরে কনসার্ট বাজে। যারা ওখানে অংশগ্রহণকারী যারা নাটক করেন তারা সেজে গুজে স্টেজে আসতে অনেক দেরি হয়। তো অনেক সময় এই যাত্রার আগে এই কনসার্ট শুনবার সময় একটু বিরক্তি হয়, কেন আসছে না, একটু উতলা হয়ে পড়ে মনটা, উদ্গ্রীব হয়ে বসে আছে কেউ। তো ভবনাথ সেই রকম ধরনের একটা কথা বললেন। এই কথা শুনেই নরেন আস্তে আস্তে বললেন, আস্তে আস্তে নয় গম্ভীরই বললেন যে না বুঝলেই বিরক্তি হয়, না বুঝলেই হয়। তো সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ওই আমাদের সকলকে উড়িয়ে দিলে। এটাই মজা। এই যে তাদের ভেতরে যে আত্মর সম্পর্কটার কথা বলছিলাম, এগুলি থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। একেবারে আপনজনের সঙ্গে আপনার লোক কিনা। তাই ঠাকুর নরেনের সবকিছু অম্লান বদনে সহ্য করতেন, এমনকি বিদ্রুপও তার কাছে খুব আনন্দের ছিল। মাঝে মাঝে করেছেন বিদ্রুপ, যেমন এখন করলেন সেরকম। আরেকদিন এই গান করার সময় আরেকটা ঘটনা ঘটেছিল। ঠাকুর বললেন গান গাইতে, প্রথমে নরেন সম্মত হলেন না। সম্মত না হওয়াতে ঠাকুর বিরক্ত খুব ভৎসনা করলেন। তার একটা কারণ ছিল, যন্ত্রপাতি ছিল না গান গাওয়ার মতো, টানপুরা কিছু ছিল না। কিন্তু হয়তো আরেকটা কারণও তার পেছনে ছিল, সেটা হচ্ছে যে তার পারিবারিক অশান্তি। কয়েকদিন আগে বাবা দেহত্যাগ করেছেন, খুব বিপাকে পড়েছেন। সেসব কাহিনী আমরা জানি, পরে আমরা দেখব সময় মতো। খুব বিপাক পড়েছেন, খুব অশান্তি, তার জন্য মনটা ভালো ছিল না। তাই বললেন, না বাড়ি যাই, অনেক কাজ আছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমাদের কথা কেন শুনবি, মানে আমাদের কথা কেন শুনবে? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা, যার নাই পদে টানা, তার কথা কেউ শোনে না। এই যে ঠাকুরের এই উপমাগুলো দিয়ে একটা ছোট্ট কয়েকটা শব্দ মিলিয়ে একটা উপমা, তা দিয়ে তিনি তার নিজের অবস্থানটাও পরিষ্কার করে দিয়েছেন। বলে, আমি তো একটা সাধারণ ফালতু লোক, আমার কথা শুনবে কেন? আর বিশেষ কেউ বললে হয়তো শুনতো। তাই গান আরে বলছেন, তাতে হচ্ছে সম্মত হচ্ছে না, আদর করে বলছেন।
এরপরে আরো বললেন, তুমি গুহদের বাগানে যেতে পারো, সব খবর রাখেন। প্রায় শুনি কোথায় না গুহদের বাগানে, মানে গান গেতে গেছে। তারপরে বলে একটু মনে হয়েছে যে বলাটা একটু বেশি হয়ে গেল, তাই বলছে না এত বলতুম না, তুই কেরেলি করলি। কেরেলি কথাটা হয়তো তখনকার দিনে চল ছিল, আর আমাদের উত্তর কলকাতায় অনেক ভাষা তখন ছিল, সেগুলোকে স্ল্যাং বলেই আমরা চালাতে পারি। কিছু কিছু আবার একটুখানি অশ্লীল ছিল, কিন্তু চলতি কথা ওরা বেমালুম ব্যবহার করতেন নিজেদের মধ্যে। কেরেলি করলি মানে তুই পাকামো করলি, এরকম একটা ভাবনা বুঝে নিতে পারি। তারপরে বলে, আমাদের বাপু এরকম বাছা, এ ব্যবস্থা, এতে পারলে কাও। তাতে আবার বলরামের বন্দোবস্ত। বলরামের ভাব হচ্ছে আপনি গাও, নাচো ও আনন্দ করো। মানে বলরাম সম্বন্ধে মজা করে বলছেন, বলরাম তো একটু আত্মাম ছিল, বাহুল্য তিনি পছন্দ করতেন না। এসছো ঠিক আছে করো, কিন্তু একবার ঝাঁপিয়ে পড়ে তোমাদেরকে আপ্যায়ন করবে এবং তোমাদের পেছনে পড়ে থাকবে, সেরকম ভাবটা ছিল না, আপনি জানতেন। তাই অনেক সময় মাঝে মাঝে বলরামের এই যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য এই জন্য বলছি, তিনি তো ভক্ত হলেও তার মধ্যে এই ভাবটা ছিল, অন্যদের থেকে আলাদা অবস্থাপন্ন হলেও। তো বললেন যে এতে যদি পারো গাও, আর বলরামের এই অবস্থা, এর থেকে বেশি কিছু হবে না। তো এইসব কথাবার্তা বলার পরে নরেন অবশ্য একটা দুটো গান গেয়েছিলেন, আর একটা তানপুরারও ব্যবস্থা হয়েছিল শেষ পর্যন্ত। এরকম এখন ঠাকুরের যে বাইরের ব্যবহার নরেনের সঙ্গে, সেটা কঠোর বা কোমল যাই হোক না কেন, ভেতরে কিন্তু তিনি সবসময় স্নেহপ্রবণ, অত্যন্ত স্নেহপ্রবণ এবং নরেনের হিত সাধক। এবং এই যে তাদের মধ্যে আদান প্রদান, সে আদান প্রদানের মাধ্যম একমাত্র ভালোবাসা, আর অন্য কিছু নয়। এই সময় ঠাকুরের প্রধান কাজ ছিল যে নরেনের যে আধুনিক ভাবধারায় মনটা গঠিত ছিল, সেটাকে খুব সন্তর্পণে সনাতন ধারায় রূপান্তর। এটা কিন্তু খুব ধৈর্যপূর্ণ কাজ ঠাকুরের কাছে ছিল এবং সময় সাপেক্ষ। প্রয়োজন ছিল তখন ঠাকুরের ধারণায়, ঠাকুর সেটা বুঝেছিলেন যে হঠাৎ করে তার এই বিভ্রান্তি না ঘটানো মনের মধ্যে, এবং বিভ্রান্তি তো না ঘটানোর পর ঠিকই আছে, কিন্তু কোনো বিরুদ্ধ ভাব ভেতরে ঢুকিয়ে তাকে বিরুদ্ধ ভাবাপন্ন না করা, ধীরে ধীরে স্বাভাবিকভাবে তাকে নির্দিষ্ট পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা।
তাই তিনি কি করলেন? তিনি যেটা করলেন সেটা জ্ঞাতসারে এবং প্রায় অজ্ঞাতসারে স্থানকাল ভেদে আস্তে আস্তে তার ভেতরে এমন ভাবে তাকে তৈরি করতে শুরু করলেন এবং তার মনের মতটা ফিরিয়ে তার নিজের যে পথ সেই পথে পরিচালিত করলেন। কোন কৌশলে করলেন, কেমন ভাবে মনটাকে একেবারে হাতের মধ্যে নিয়ে হাজার তালের মতো নিজের ভাবে গড়ে তুললেন, সেটা কোনো সাধারণ ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানবের পক্ষে ধারণা করা সম্ভব ছিল না, সাধ্যাত্মিক ছিল সম্পূর্ণভাবে। কিন্তু এইটে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যখন ঠাকুর এই রকম একটা প্রচেষ্টা চালাচ্ছেন তখনও কিন্তু নরেন ঠাকুরের সব কথা সহজে মেনে নেননি এবং কোনো কথাই নির্বিচারে বিশ্বাস বা স্বীকার করেন। তাহলেও এটা আমরা দেখি যে আগের দিন আমরা দেখেছিলাম আমূল পরিবর্তনের কথা বলেছিলাম যে স্বামীজির হয়েছিল, নরেনের হয়েছিল। সে আমূল পরিবর্তন মনের যে হয়েছিল সেটাও খুব বেশি দিন সময় নিয়েছিল বলে মনে হয় না। যেমন 12ই জুন 1883 খ্রিস্টাব্দে ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না, বলে পৌত্তলিক। আর নরেন বলে ইনি এখনো কালীঘরে যান। কথাগুলো খুব ইঙ্গিতবহ। নরেনের মধ্যে তখনও প্রবল ব্রাহ্ম সংস্কার রয়েছে, ভাব রয়েছে। সেই ভাব অনুযায়ী মা কালীকে তখনও তিনি মানেন না। আর ঠাকুরকে ভালোবাসেন বটে, কিন্তু ঠাকুরের এই যে কালীঘরে যাওয়া এবং পৌত্তলিক কালীকে, কালী মূর্তিকে এত ধ্যান ধারণা করা, সেটা তখনও তিনি মেনে নিতে পারছেন না। আবার আরেকটা ঘটনা দেখি, ঠিক 1 বছরের ওপরে অগাস্ট মাস 1884 খ্রিস্টাব্দের 6ই আগস্ট একটা ঘটনা। সে ঘটনাতে দেখা যাচ্ছে যে নরেন ঠাকুরকে বলছেন সেদিন শশধরকে দেখতে গিয়েছিলেন, তাদের বাড়ির একজনের ছোঁয়া গ্লাসের জল খেলেন না। আপনি কি করে জানলেন লোকটির স্বভাব ভালো নয়? এই যে পরিবর্তন মনের ভেতরে গিয়ে একেবারে আঘাত করেছে, কিছু কিছু জিনিস সেগুলো তাকে ভাবিয়ে তুলেছে। এই মন ফেরা। আর ঠাকুর সেগুলো জানতেন, বুঝতেন যে এরকম ভাবে
তাই তার উত্তরটাও একেবারে মনের ভেতরে তৈরি থাকত। তুই আগে বলতিস আমার সব মনের গতি, মানে খামখেয়ালিপনা। তখন উনি বললেন, নরেন বললেন, কে জানে, এখন তো অনেক দেখলুম সব মিলছে। এই কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ। কি মিলছে? মিলছে যে ওনার যে আগের চিন্তাধারা, সেই চিন্তাধারার পরিবর্তন হয়েছে এবং ঠাকুরের যে ক্রিয়াকলাপ, ঠাকুরের যে ভাবভঙ্গি, ধ্যান ধারণা, সবকিছুতে একটা বিশ্বাস জন্মাচ্ছে আস্তে আস্তে। এই বিশ্বাস থেকেই তিনি যেটা ভাবছেন তার সঙ্গে ঠাকুরের এই যে একটা উদাহরণ দিয়ে বলছেন, সেটা সামঞ্জস্যপূর্ণ। এই তারপরে দেখা যাচ্ছে যে ঠাকুর যে ওকে তৈরি করছেন আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবার জন্য, সেভাবে তাকে শিক্ষা দিচ্ছেন, তার মধ্যে দুটি বিপরীত ভাব বা বিপরীত দিক থেকে তার মনের উপরে কাজ করছে। দুটো বিপরীত দিক থেকে দুটো ভাব, ভাবের মধ্যে সামঞ্জস্য থাকলেও আপাত দৃষ্টিতে তারা বিপরীত। কি দুটো? একটা হচ্ছে ঠাকুর উপযুক্ত শিষ্য পেয়েছেন, সেই শিষ্যের মধ্যে তার সমগ্র জীবনের যে অনুভূতি, আধ্যাত্মিক অনুভূতি, সেটাকে ঢেলে দেবার একটা অধীর আগ্রহ, যাতে করে শিষ্যের জীবনটা সার্থক হয়। আর শিষ্য কি বলছে, ভাবছে যে খুব সতর্কভাবে প্রতিটি চিন্তা তার মধ্যে যে কাজ করছে তার মধ্যে সতর্কতা রয়েছে। সতর্কতাটা কি? তিনি কেবল সত্য এবং সত্যকেই জানতে চান এবং জেনে জীবনকে সার্থক। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, ঈশ্বর আর সত্য সমার্থক, এই অর্থে একই মুদ্রার এপিঠ ওপিঠ। স্বামীজি যে সত্য বলতে যা বুঝতেন, সেটা ঈশ্বর বই আর কিছু নয়। ঈশ্বর আছেন কি সেটা আমরা আগে দেখেছি। ঈশ্বর আছেন কি, ঈশ্বরকে দেখা যায় কিনা, এটা মিথ্যা না এটা সত্য। যদি সত্য হয় তাহলে আমি দেখতে চাই, আমাকে দেখাতে হবে, এইটাই তার ভাব। এই দুটো বিপরীত ভাব, এই দুটো বিপরীত ভাব এই অর্থে গুরু গুরুর মতো করে তাকে শিক্ষা দিয়ে আধ্যাত্মিক জীবনে অগ্রসর করবার চেষ্টা করছেন, আর শিষ্য খুব সতর্কভাবে গুরু যাই করুন আমাকে সত্যটা জানতে হবে, সেইখান থেকে আমি সরব না, সেই ভাবটা থেকে আমি কিছুতেই বিচ্যুত হব না। মনের ভেতরে এই চিন্তা রয়েছে। এই ভাবের থেকে আবার এটাও মনে রাখতে হবে যে স্বামীজির বা নরেনের হৃদয়ে যে পরিবর্তনটা ঘটছে, সেই ঘটনাগুলো একেবারে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন
যে এই ঘটনাগুলো ঘটা ছিল অসম্ভাবী। এটা ঠাকুরের শিক্ষা গুণে সম্ভব হয়েছে, এবং এটা ঠাকুর যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে তার যে আধুনিক কালের চিন্তাধারা তাকে তৈরি করেছিল, তার থেকে তাকে বের করে এনে সনাতন ধারায় তাকে পরিচালিত করে তারপরে তাকে তার যে উদ্দেশ্য, স্বামীজির যে উদ্দেশ্য, শেষ উদ্দেশ্যটাকে সাধিত হতে সাহায্য করছেন। তো এর মধ্যে স্বামীজি আবার, নরেন্দ্র আবার পছন্দ করতেন না ঈশ্বরের নামে মাতামাতি করা। ওই আধুনিক চিন্তাধারার মানুষের মতো তিনিও ভাবতেন যে ঈশ্বরকে নিয়ে মাতামাতি করে আত্মহারা হলে মানব জীবন বিপর্যস্ত হয়, মানব জীবন বিপর্যস্ত হয় এবং তার থেকে সাবধান থাকা উচিত। ঠাকুর এটা বুঝতে পেরেছেন ওর কথাবার্তাতে। তখন তিনি তাকে, মানে মানুষের মতিভ্রম হয়, স্বামীজির ভাবটা ছিল এই। তাই দেখা যাচ্ছে 15ই জুন 1884 একটা ঘটনা। ঘটনাটা কি? ঠাকুর হঠাৎ তাকে বলছেন যে ঈশ্বর রসের সাগর, তোর কি ইচ্ছা হয় না যে সাগরে ডুব দি? তারপরে বলছেন সঙ্গে সঙ্গে, ধর তোর সামনে এই রসের সাগরের এক কুলি রস তোর সামনে রাখা আছে, আর তুই মাছি হয়েছিস, তুই সেই রস কোথায় বসে খাবি? স্বামীজি বলছেন, আমি কিনারায় বা বসে মুখ বাড়িয়ে খাবো। ঠাকুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন তার ভেতরের ভাবটা বোঝবার জন্য, কেন এই কথা বলছেন, কেন কিনারায় বসে, কেন? তখন নরেন বলছেন, বেশি ডুবে গেলে ডুবে যাব, আর ডুবে গিয়ে প্রাণ হারাবো। ঠাকুর বলছেন, এই সচ্চিদানন্দ সাগরে ডুবলে মানুষ মরে না, এই অমৃতের সাগর মানুষের মৃত্যু হয় না, মানুষ অমর হয়। আর আরেকটা কথাও বলেছিলেন, ঈশ্বর চিন্তা করতে করতে মানুষ বেহেড হয় না, তার নিজের অভিজ্ঞতা। সকলেই পাগল মনে করেছে, কিন্তু পাগল হয়নি। এটাই সনাতন ধারা। এই যে একটু আগে বলছিলাম, এই ঘটনার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি ঠাকুর কত বড় শিক্ষক ছিলেন। স্বামীজির মতো একজন যুক্তিবাদী মানুষকে কিভাবে আস্তে 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 এই উপমার দ্বারা, অসাধারণ সব উপমা বুঝিয়ে তাকে রাস্তায় আনছেন, নিজের ভাবে তৈরি করছেন। তারপরে আমরা দেখছি যে ঠাকুর নরেন্দ্রকে বাজিয়ে নিচ্ছেন অনবরত। আবার নরেন্দ্র ঠাকুরকে যাচাই করে নিচ্ছেন বিভিন্নভাবে। এই যে যাচাই করে নিচ্ছেন,
সেই যাচাই করার ক্ষেত্রে দুভাবে তিনি করেছিলেন। একটা ঠাকুরের জীবনধারা দূর থেকে লক্ষ্য করে, আরেকটা হচ্ছে প্রশ্ন করে কিংবা অন্য উপায়। একটা দৃষ্টান্ত, খুব উল্লেখযোগ্য দৃষ্টান্ত আপনারাও জানেন, হচ্ছে সেই ঘটনাটি একদিন ঠাকুরের কথার সঙ্গে কাজের সামঞ্জস্য আছে কিনা সেটা পরীক্ষা করে দেখবার জন্য কি করলেন, ঠাকুরের ঘরে গিয়ে দক্ষিণেশ্বরে, ঠাকুর বাইরে কলকাতায় গেছেন, ফিরবেন কিছুক্ষণ বাদে, খাটের চাদরের তলায় একটা রূপোর টাকা রেখে দিলেন। তার কারণ তিনি শুনেছেন যে ঠাকুর ধাতব বস্তু মনে প্রাণে এমন ভাবে পরিত্যাগ করেছেন যে স্পর্শেও তার শরীরে ভীষণ যন্ত্রণা বোধ হতো, সেটা দেখতে চান প্রত্যেকে। তাই রেখে দিয়ে চুপচাপ পঞ্চবটিতে গিয়ে ধ্যানে বসে আছেন আর ঠাকুরের জন্য অপেক্ষা করছেন কখন ফিরবেন। যথাসময় ঠাকুর ফিরলেন। নরেন পঞ্চবটি থেকে এসে ঠাকুরের ঘরের দরজার সামনে দাঁড়ালেন দেখবার জন্য কি হয়। ঠাকুর ঘরে ঢুকে ঠিক ওই মুদ্রাটির উপরে যেই বসলেন, এখন লাফিয়ে ওঠে, একেবারে যন্ত্রণায় করে দাঁড়ালেন, দাঁড়িয়ে চারিদিকে তাকাতে লাগলেন, ব্যাপারটা কেন এরকম হলো। আর হৃদয় তখন সঙ্গে সঙ্গে ওই চাদরটাকে টেনে সরিয়ে দিলেন। যেই সরালেন, ওই যে মুদ্রাটি নিচে পড়ে একেবারে টং করে আওয়াজ করল। আর নরেন দরজায় দাঁড়িয়েছিল, সব ব্যাপারটা দেখলেন। দেখার পরে একেবারে ভীষণভাবে বিস্মিত হয়ে গেলেন। এটাও কি সম্ভব? কোনো বাক নিষ্পন্ন না করে চুপচাপ ওখান থেকে বেরিয়ে এলেন। ঠাকুর লক্ষ্য করলেন নরেনকে এবং বুঝতে পারলেন নরেন তাকে পরীক্ষা করছিলেন। এই সে সৎ সাহস নরেনের মধ্যে ঠাকুর খুব আনন্দ পেয়েছিলেন। নরেনের এই ক্রিয়াকলাপে খুব খুশি হয়েছিলেন। এরকম পরীক্ষা তো নরেন তো সাধনা করছেন এই কালে, ঠাকুর যেভাবে বলছেন সেগুলোও করছেন। আর এই সময়ে তার কতগুলো অদ্ভুত উপলব্ধি হয়েছিল। তার একটা হচ্ছে কি, তিনি যখন কলকাতায় নিজের ঘরে শুয়ে ঘুমোতেন, তখন তিনি স্বপ্নে দেখতেন যে তিনি দক্ষিণেশ্বরে গেছেন এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের ধ্যানমগ্ন যে মূর্তি সেটা দর্শন করতেন এবং শুয়ে শুয়ে ওখানটায় তার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেই তিনি দর্শন করতেন ঠাকুরের সেই ধ্যানমগ্ন, দক্ষিণেশ্বরের ধ্যানমগ্ন মূর্তি। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা, উনি দেখছেন যে একদিন এই ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে ঠাকুর এসে সামনে দাঁড়িয়েছেন, বলছেন চল তোকে নিয়ে যাব রাধার সাক্ষাৎ।
ব্রজগোপী রাধার সাক্ষাৎ। স্বামীজি স্বপ্নে দেখছেন যে তিনি তাকে অনুসরণ করছেন মন্ত্রমুগ্ধের মতো। চলছেন চলছেন চলছেন, চলতে চলতে হঠাৎ ঠাকুর থমকে দাঁড়ালেন, নরেনের দিকে ফিরে তাকালেন, তাকিয়ে বললেন, আর কোথায় যাবি? বলেই তিনি রূপ লাবণ্যময়ী রাধার রূপ ধারণ করলেন। এই যে ঘটনাগুলো ভীষণ রেখাপাত করেছিল নরেনের মনে, এবং রেখাপাত করার ফলে তিনি এই ঘটনাটি ঘটবার পরে স্বপ্নে যেটা দেখলেন, দেখবার পরে থেকে ব্রাহ্ম সমাজের গান গাইতেন, সেটা বেশিরভাগ নিরাকার ভাবের উপরে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শ্রীরাধার যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমকে আধার করে যেসব গান আছে তারও কিছু কিছু গাইতে শুরু করি। বা এই যে জীবের ব্যাকুলতা এবং বিরহ বেদনা ঈশ্বরকে কাছে পাবার জন্য যেসব গান এই ভাবের উপর তৈরি, সেসব গানও কিছু কিছু গান এর আগে করতেন না। তারপরে এই যে ঘটনাটি স্বপ্নে যা দেখলেন, সেটা গুরু ভাইদের বললেন, শোনালেন। গুরু ভাইরা তো অবাক, তাকে বললেন, তুমি এই স্বপ্নের মর্ম সত্য বলে বিশ্বাস করো? স্বামী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, নিশ্চয় করি, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। এই যে আমূল পরিবর্তনের কথা আমরা বলছিলাম, এই আমূল পরিবর্তন নিশ্চয় করি। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে নরেন যখন ধ্যান করতে বসতেন নিজের ঘরে, তখন নিজের প্রতিমূর্তি উনি দেখতে পেতেন। একই রকম চলন বলন, ক্রিয়াকলাপ, চেহারা, সবকিছু। মনে মনে ভাবতেন, এ আবার কে? তো ঠাকুরকে কে জানালেন। ঠাকুর এটাকে খুব গুরুত্ব দিলেন না। গুরুত্ব না দিয়ে বললেন যে ধ্যানের উচ্চ উচ্চ অবস্থায় এরকম হয়ে থাকে। এই যে কথাটি বললেন, এটাও যে কত বড় তিনি শিক্ষক ছিলেন, কত বড় গুরু ছিলেন, তাই প্রমাণ করে। একটা উচ্চ আধার, সে যত এগিয়ে যাবে অনেক কিছু। আমরা যারা পতঞ্জলি যোগসূত্র পড়েছি বা স্বামীজির রাজ্য পড়েছি, এই ধ্যান করার সময় এই ধরনের অনেক কিছু অনুভব হয়, অনুভূতি আসে, কিন্তু তাতে আটকে পড়লে এগিয়ে যাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায় না। সে করতে এগুলো প্রলোভনের মতো। তাই ঠাকুর বারে বারে বলতেন যে এগুলো ত্যায্য, এগুলো বাহ্য, এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে একেবারে ঈশ্বরকে সাথে এক হয়ে যেতে হবে। এটা হচ্ছে ঠাকুরের ভাব। তাই এই যে কথাটা বললেন, গুরুত্ব না দিয়ে নরেনের মনে এটা রেখাপাত করতে পারে, এবং এটা নিয়ে সে একটা অন্যরকম ভাবনা চিন্তা শুরু করতে পারেন ঈশ্বরকে ভুলে গিয়ে। অদ্ভুত ব্যাপার, মানসিক ব্যাপার, এটা হতে দিলেন না, যেটাকে বলে সাইকিক পাওয়ার। আমি যেহেতু এগুলো খুব ভালো বুঝতেন, এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছেন, ঠাকুরের মনে এইসব ভাবগুলো থাকতো যে ওর মধ্যে এত সব জ্ঞান রয়েছে, সে জ্ঞানগুলো এসে মাঝে মাঝে তাকে হয়তো বাধা সৃষ্টি করতে পারে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে। তাই ঠিক যে সময় যেভাবে উত্তরটা দিয়ে তাকে উদ্ধার করতে হবে সেটাই করতেন।
এইভাবে তিনি অগ্রসর হতে শুরু করলেন। আবার একটা সময় মনে হয়েছিল যে একটু ঈশ্বরের ভাবটা হলে যেটা হয় সেরকম কেন তার হয়, যাতে করে জগৎ সংসারটা একটু ক্ষণের জন্য ভুলে থাকা যায়। সেটা তার মনে খুব ইচ্ছা জেগেছিল, যাতে করে সেরকম একটা যদি একটু হতো তাহলে ভালো হতো। আর তিনি দেখেছিলেন নিত্য গোপাল, মনমোহন ইত্যাদি প্রভৃতি ভক্তেরা তারা ঈশ্বরের নাম কীর্তন করতে করতে এত উন্মাদের মতো হয়ে যেতেন, তারা একটা সময় মৃতপ্রায় হওয়ার মতো হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন, বাহ্য জ্ঞান হারাতেন। এটা উনি দেখেছিলেন ঠাকুরের সামনে। তখন ঠাকুরের কাছে গিয়ে ধরলেন, কেননা তার মনে হচ্ছিল যে তিনি এই আনন্দ থেকে বঞ্চিত। তখন ঠাকুর তাকে বলেছিলেন খুব সুন্দর একটা কথা, এই উপমা, তুই এত উতলা হচ্ছিস কেন রে? তখন বললেন, সায়ের দিঘিতে যদি হাতি নামে টের পাওয়া যায় না, আর ডোবায় যদি নামে সেই ডোবা তোলপাড় হয়ে যায় এবং জল উপচে পড়ে পারে। তখন বললেন যে এদের ওই ডোবার মতো অবস্থা, ডোবার মতো তাদের ছোট আঘাত, ক্ষুদ্র আঘাত, তাদের মধ্যে একটু ঈশ্বরের আবেশ হলেই তারা সামলাতে পারে, তারা ওরকম অবস্থা তাদের হয়, তারা এরকম অবস্থায় পড়ে। আরো বুঝিয়ে দিলেন যে নরেন হচ্ছে সায়ের দিঘি, তার কোন রকম বিহ্বলতা হয় না। তো ফলে এই যে সায়ের দিঘি উপমাটি দিলেন, তাতে বোঝাতে চাইলেন যে সে যত ভক্ত আছে তাদের থেকে শ্রেষ্ঠ এবং ছায়ের দিঘির মতো তার ভেতরে গভীরতা অবিস্তার, ডোবার মতো নয়। তাই বললেন ওদের ভেতরে একটু ঈশ্বরের আবেশ এলে তাদের এই ডোবার মতো হৃদয়ে তুফান ওঠে, তোলপাড় করে, সেটাকে হজম করার মতো ক্ষমতা খুব বেশি তাদের নেই, তাদের তাই ওই অবস্থা হয়। আমরা জানি ঠাকুর বলছেন যে তিন গুণ, সত্য রজ তম। তম মারে, সত্য রজ বাঁধে, আর সত্য হচ্ছে গিয়ে ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যেতে সাহায্য করে, পথ দেখিয়ে। আমরা সেই গল্প জানি, তিন ডাকাতের গল্প ঠাকুর বলেছেন কথামৃতে, আপনারা যারা পড়েছেন তারা জানেন। এইখানে স্বামীজি যে এই এত বড় সত্যগুণী, সত্যগুণের আধার, এই সত্যগুণটাকেই যত রকমের বাধা বিপত্তি আছে
সেখান থেকে বের করে নিয়ে আসতেন, ঠিক পথে, নির্দিষ্ট পথে তাকে এগিয়ে দিচ্ছেন। আর ঠাকুরের ভালোবাসা এবং কৃপা করুণা, তিনি খুব দ্রুতই ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সত্য লাভের কথা, যেটা তার মনে কাজ করছে সবসময়, সেই সত্য প্রাপ্তির দিকে তাকে এগিয়ে দিচ্ছেন। এই ঠাকুর স্বামীজির ঘটনাগুলো জীবনের, তাদের যে ভেতরে যা দুজনের মধ্যে হচ্ছে, এই ঘটনাগুলো একেবারে শাস্ত্র। আমরা শাস্ত্রের কথা বলি, আধুনিক কালের শাস্ত্র কথা যদি আমরা বলি, তাহলে তাদের যে দুজনের মধ্যে আদান প্রদান বা সংলাপ, যা ব্যবহার, আচার, ভালোবাসা, যা কিছু ঘটছে, সবকিছুর থেকে বেরিয়ে আসছে যেটা সারাকারে, সেটা শাস্ত্র বই আর কিছু নয়। আমরা যদি এই শাস্ত্রকে ভালো করে অধ্যয়ন করার ক্ষমতা অর্জন করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরাও ঈশ্বরের দিকে এগোতে পারব, এতে কোনো দ্বিমত নেই। ভক্ত যারা, তারা প্রাণে প্রাণে সেটা বোঝেন, এবং তারা যখন এই রসটা পান, এই শাস্ত্রের রসটা পান, এই যুগ উপযোগী করে ঠাকুর, মা, স্বামীজি তাদের লীলার মাধ্যমে, তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে, তাদের জীবন ধারার মাধ্যমে, তাদের সাধনার মাধ্যমে যা কিছু দেখে গেছেন, সবই হচ্ছে এই যুগের আধুনিক কালের শাস্ত্র স্বরূপ। আমরা যদি এটাকে অধ্যয়ন করি এবং সেই অধ্যয়ন করে তার থেকে সমৃদ্ধ হয়ে জীবনটাকে গড়ে তোলবার চেষ্টা করি, ঈশ্বরমুখী করি, তাহলেই আমাদের জীবন সার্থক। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে এখানে থামছি, আর পরের দিন দেখা যাবে। ওম শান্তি শান্তি। শ্রী রামকৃষ্ণ।